অফিসে ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডক্টর ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি মামলা করার ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। একটি জাতীয় দৈনিকের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক কার্জন এই মামলার জন্য সুনির্দিষ্ট 4টি গুরুতর অভিযোগ সামনে এনেছেন। তার মতে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিগুলোতে চ্যালেঞ্জ করার পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে নারকীয় ভাঙচুর ও ঐতিহাসিক নথিপত্র ধ্বংসের দায়ও তাদের উপর চাপিয়েছেন তিনি। কেন সেনাবাহিনী বা পুলিশ সেখানে সুরক্ষায় এগিয়ে আসেনি এবং এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে দেশি বিদেশি কারো ইন্ধন ছিল কিনা তা নিয়েই আইনি তদন্তের দাবি তুলেছেন এই আইন বিশেষজ্ঞ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার পাশাপাশি সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অধ্যাপক কার্জন। অধ্যাপক কার্জন জানান, গত 18 মাসে অবিশ্বাস্যভাবে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা আইনি ইতিহাসে অত্যন্ত অস্বাভাবিক। বিবিসির একটি প্রতিবেদনের বরাতে তিনি দাবি করেন, এই 133টি অধ্যাদেশের মধ্যে 132টি এখন চরম অনিশ্চয়তার মুখে। ইউনূস অ্যান্ড গংয়ের বিচার নিশ্চিত করার এই কড়া হুঁশিয়ারি এখন দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তাহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।